হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মনমস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মনমস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে ব্যক্তি আজ রাতে। আজকে রয়েছে ফ্রেন্ড 3 এনার্জি, 3, 7 এবং 9। দেখছি কি চলছে ব্যক্তির মাইন্ডে আজ রাতে। ফার্স্ট কার্ড 10 অফ শর্টস। এই ব্যক্তি আজকে মানসিক দিক দিয়ে ভারাক্রান্ত হয়ে রয়েছে। আমি একটু বলে রাখি ফ্রেন্ড, এই জায়গাতে আজকে কিন্তু তোমাদের খুব একটা কোনো নেগেটিভ এনার্জি এফেক্ট করেনি। তবে হ্যাঁ, ডেভিল অ্যাটাক তোমাদের সারাদিনের মধ্যে একবার হলেও হয়েছে। মানে ডেভিল যখন তোমাকে অ্যাটাক করেছিল ফ্রেন্ড, তুমি বুঝতে পারোনি। মানে এমন কিছু ঘটনা, তোমার মন খুব ভালো ছিল বা তুমি একদম শান্ত মস্তিষ্কে ছিলে, কেউ তোমাকে ট্রিগার করে দিয়েছে, অথবা কোনো বিষয় নিয়ে তুমি পুরো ফায়ার হয়ে গিয়েছো এবং টেম্পোরারিভাবে সেটাকে তুমি ব্যালেন্স করতে হয়তো তোমার কিছুটা সময় চলে গিয়েছে, কিন্তু তুমি পরে ভাবছো যে কেন আমি এমন করেছিলাম। ঠিক আছে, আজকে এখনও পর্যন্ত হয়তো অনেকের ডেভিল অ্যাটাক হচ্ছে। এটা কিন্তু সকালের দিকে তোমাদের সবথেকে বেশি ডেভিল অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা ছিল বেশি। অনেকের যদি না হয়তো বিকেলের দিকে, দুপুরের পরটাতে তোমাদের ডেভিল অ্যাটাক অনেকের হয়েছে। তুমি যা আশা করেছিলে, যা চেয়েছিলে, সেসব কিছুই হয়নি। কেউ তোমার সঙ্গে এমন কিছু বিহেভ করেছে যে তুমি বিরক্ত হয়ে গিয়েছো। তো এখানেই তুমি পুরো ফায়ার হয়ে গিয়েছিলে। আজ সারাদিনের মধ্যে তোমাদের কিন্তু এই এনার্জিটি ফিল করেছে, না হলে কিন্তু প্রায় তোমরা পজিটিভ এবং খুশি আনন্দের মধ্যে দিনটা কাটিয়েছো, প্রায় ব্যালেন্সে রয়েছো। খুব হাই ভাইব্রেশনে না থাকলেও অন্তত ব্যালেন্সে অনেকটা তুমি রয়েছো। তোমার প্রিয় মানুষটি 10 অফ সোর্সের এনার্জিতে কেন আমি সেটা দেখছি। এই ব্যক্তি পুরো উদাস, অ্যালোন এবং একা হয়ে রয়েছে। আজকের রাতে তো এই ব্যক্তি পুরো একাকিত্বে রয়েছে। আমি দেখছি ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কেন এতটা উদাস হয়ে রয়েছে। এই ব্যক্তি 8 অফ শর্টস। এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং করছে, প্রচুর মানসিক চাপে রয়েছে। আমি দেখছি এই ব্যক্তি কী নিয়ে ওভার থিঙ্কিং করছে। তোমার প্রিয় মানুষটি কী নিয়ে? জাস্টিস। এই ব্যক্তি যদি কিছু অন্যায় করে থাকে কারোর সঙ্গে, তার মনে হয় সাজা ভোগ করছে এই ব্যক্তির। ইউনিভার্স এই ব্যক্তিকে এমন কিছু ঘটনা দেখিয়েছে বা তার জীবনে ঘটিয়েছে, তার মনে হয় এই কর্মা রিটার্ন। তার জন্য একা হয়ে গিয়েছে। তার আশপাশে কেউ নেই এই মুহূর্তে সেইভাবে একটা কানেক্টে থাকা, কি তার সঙ্গে মেশা, কি তার অবস্থাকে জানা বোঝা, এরকম কোনো মানুষ নেই ব্যক্তির পাশে। প্রচুর চাপ মনে হচ্ছে তোমার প্রিয় মানুষটি, প্রচুর চাপ, প্রচুর ওভার থিঙ্কিং। নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি, নিজেকে ব্যালেন্স করে রাখার চেষ্টা করছে এবং ফ্রি চাইছে। আশপাশের কোনো ব্যক্তি এই ব্যক্তিকে এইভাবে ট্রিগার করে দিয়েছে বা হয়তো কিছু ঘটনা ঘটে গেছে যার জন্য এই ব্যক্তি পুরো একা মানসিক চাপে রয়েছে। তার মনে হয় সাজা সে ভোগ করছে। আমি এখানে আরেকটু ডিটেল দেখে নেই ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি মানসিকভাবে যে এতটা চাপে রয়েছে, সাজাটা কিভাবে, কোন দিক দিয়ে আসতে পারে, একটা সম্ভাবনা কোন দিক দিয়ে আসতে পারে ব্যক্তির। তোমার প্রিয় মানুষটির দুটো দিক এখানে কিন্তু ক্লিয়ার। এক হেলথ আর এক হচ্ছে ফাইন্যান্সিয়াল, টাকা পয়সা, যেটা নিয়ে ব্যক্তি হঠাৎ করে চাপে পড়ে গেছে। চোট লেগেছে শরীরে, এরকমও হতে পারে, বা হেলথ ইস্যু হতে পারে এবং টাকা পয়সা রিলেটেড বিষয়, নিড কিছু ছিল বা টাকা বা কেরিয়ারে, এই জায়গাতেই ব্যক্তি কিন্তু চাপে পড়ে গিয়েছে। আর তার কিন্তু লাভার্সকে মনে পড়ছে এবং কার্মিকের কাছ থেকে দূরে পালানোর চেষ্টা করছে। এটাও মাইন্ডে রয়েছে তার, যে অ্যাকচুয়ালি যাদেরকে নিয়ে সে মাতামাতি করতো সেই কার্মিক ব্যক্তিরা আজকাল কিন্তু তার আশপাশে রয়েছে, কিন্তু তার প্রতি কোনো কেয়ার নেই। আর তোমার প্রিয় মানুষটিও ডিটাচ ফিল করাচ্ছে, কোনো লাভার্সকে মনে করছে এই ব্যক্তি। আমি দেখছি সে লাভার্সটিকে সে এখন স্পিরিচুয়ালিটির রাস্তায় এগিয়ে যাচ্ছে, নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করছে, নিজেকে নিয়ন্ত্রণ করছে, সেলফ লাভ করছে, হাই ভাইব্রেশনে থাকার চেষ্টা করছে। সেই ব্যক্তি ম্যাজিশিয়ানের পুরো এনার্জিতে রয়েছে। কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছে, বাহিরে কোথাও যাওয়ার জন্য প্ল্যান করছে এবং
সে ব্যক্তি ছাড়তে চায় না, সে আর কেউ নয় ফ্রেন্ড, তুমি অবশ্যই ছাড়তে চাও না। তোমরা প্রায় ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো এবং এই সম্পর্কে না পুরো বন্দী হয়ে গিয়েছো তুমি। তোমার মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ নেই এবং তোমার মনে হয় যে এই ব্যক্তির সঙ্গে কোনো অদৃশ্য কোনো একটা কানেকশান রয়েছে, একটা টান রয়েছে, পূর্বজন্মের কোনো সম্পর্ক রয়েছে, যার ফলে তুমি সেখান থেকে নিজেকে মুক্ত করতে পারছো না। আর না তুমি ওই মানুষটিকে তোমার মতো করে পাচ্ছো, না ওই ব্যক্তি তোমার সঙ্গে যোগাযোগ করছে, না কিছু। তার জন্যে তোমার কষ্ট হচ্ছে যে পেলাম তো এমন করে কেন পেলাম, না ছিল ভালো ছিল, এবং তুমি বন্দী হয়ে গিয়েছো এই ব্যক্তির কাছে। তোমার মনে হয় তুমি অদৃশ্য একটা হয় না টান রয়েছে এই ব্যক্তির প্রতি, পাশে থাক বা না থাক, যা কিছু করুক না কেন, যেন কোথাও একটা মায়া দয়া তোমার ওই মানুষটির প্রতি যেন বেড়ে যাচ্ছে, পরপর দিন যত যাচ্ছে আরও বেড়েই যাচ্ছে। আর এই ব্যক্তি উদাস কেন রয়েছে আশা করি বুঝতেই পারলে, হয় হেলথ ইস্যু, হেলথ রিলেটেড, বা হচ্ছে টাকা পয়সা রিলেটেড, বা হচ্ছে তার নিড কিছু রয়েছে, সেই জায়গায় কোনো ঘটনা। এই ব্যক্তির আশপাশে কেউ নেই, এই যে একটা সমস্যা তার লাইফে তৈরি হয়েছে, এখন কেউ নেই তার পাশে, সবাই হাওয়া হয়ে গেছে। আমি দেখছি আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। লাভার্সকে নিয়ে ভাবছে, আবার রিটার্ন করেছে ফ্রেন্ড। অবশ্যই দিন শেষে সেই মানুষটিকেই তোমার মনে পড়বে যার প্রতি তোমার অ্যাকচুয়ালি সত্যিকারের ইমোশান জুড়ে রয়েছে, প্রেম রয়েছে। দিন শেষে কেন, যে মানুষটিকে তুমি চাইবে না দিন শেষ হোক বা শুরু, যখনই জেগে থাকবে তখনই ঘুরছে। অনেকে তো স্বপ্নতেও দেখছো, মানে এমনই দিন শেষ আর শুরু কেমন হচ্ছে ইউনিভার্স তার নিজেই জানে, যেভাবে বানিয়েছেন। কিন্তু তুমি দিনরাত একই বিষয় তোমার মাইন্ডে চলে যাচ্ছে। এই ব্যক্তির ক্ষেত্রে আজকের দিনে তার মনে হচ্ছে যে ওই ব্যক্তিটি যদি আমার পাশে থাকতো, এই দিনটাতে অন্তত তাকে পাশে পেতাম। তোমার প্রতি সেই যে একটা, তোমার প্রতি যে একটা সৎ মানসিকতা এই ব্যক্তির কিন্তু রয়েছে, আছে, জানে যে তুমি তাকে প্রচুর ভালোবাসো। আরও কী চলছে ব্যক্তির মাইন্ডে, কার্মিকের জ্বালা। এই ব্যক্তি আজকে বিভ্রান্তিতে রয়েছে, আশপাশে কার্মিক রয়েছে। এখানে 3, 6, 2 এই সংখ্যা কোনো না কোনো দিক দিয়ে রিলেট করতে পারে, 3, 6 অথবা 2। দেখো তোমার প্রিয় মানুষটির পরিবারের সদস্য কি না, 3, 6, 2 মানে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে হতে পারে, বা কার্মিক ব্যক্তিরা 3, 6, 2 এর মধ্যে রয়েছে। ব্যক্তিকে হয় না যে নিয়ন্ত্রণ করছে, প্রেসার করছে। এই ব্যক্তি তাদের সঙ্গে ইমোশনালিভাবে একটা অ্যাটাচ ফিল করে তোমার প্রিয় মানুষটি। তুমি যেমনভাবে এই সম্পর্কে বন্দী হয়ে রয়েছ, তোমার প্রিয় মানুষটি ঠিক তেমনভাবে ওদের মাঝে বন্দী হয়ে রয়েছে। তুমি যেমন বেরিয়ে আসতে পারছো না, তোমার মনে হচ্ছে অদৃশ্য একটা টান রয়েছে ওই মানুষটির প্রতি, ঠিক তেমনভাবে ওই মানুষগুলো প্রতিও তোমার প্রিয় মানুষটির টান রয়েছে। ঠিক একই রকমভাবে সেও পারছে না ওখান থেকে বেরিয়ে আসতে, আর তুমিও পারছো না এখান থেকে বেরিয়ে যেতে। তোমার মাঝে মাঝে মনে হয় যে ব্যক্তি কেন থার্ড পার্টিকে ছাড়ে না, কেন বা কার্মিকদেরকে ছাড়ে না, ওরা তো ভালো নয়, ওরা তো নেগেটিভ মানুষ, নেগেটিভ ভাবনা চিন্তা নিয়ে থাকে, তাও কেন বেরিয়ে আসে না। কারণ এরকম কিছু তারও ফিল হয় বা কানেকশান রয়েছে, যার জন্যে চাইলে বেরিয়ে আসতে পারে না, চাইলে ইগনোর করতে পারে না। ঠিক তেমনটাই যেমনটা তোমার সঙ্গেও হচ্ছে। তার জন্যে অনেকে দেখছে, বুঝছে, তারপরও আসতে পারে না। ডেভিল, অবশ্যই আজকে ডেভিল অ্যাটাক, কিন্তু যেটা আমি শুরুতেই তোমাদেরকে আমি বলেছি ফ্রেন্ড, ডেভিল অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা প্রচুর, কিন্তু আজকে যে কোনো সময় হতে পারে। টেম্পোরারিভাবে ডিসব্যালেন্স করাবে তোমাকে। তোমরা যারা ব্যালেন্স করে নেবে তারপর দেখতে পাবে তুমি হাই ভাইব্রেশনে রয়েছো। যারা ব্যালেন্স করতে পারবে না তোমাদেরকে কিন্তু অনেক বেশি পেন ফিল করাতে পারে। আর অবশ্যই যাদের সঙ্গে ডিল করছে এরা কিন্তু ডেভিল, কার্মিক, প্রচুর ঘোর কার্মিক। তার জন্য আজকে এতটা উদাস রয়েছে তোমার প্রিয় মানুষটি, এতটা একা সে ফিল করছে। 4 অফ সোর্টসের আইসোলেট হয়ে রয়েছে। আজকের রাতে না তোমার প্রিয় মানুষটি মানসিক দিক দিয়ে ভালো অবস্থাতে নেই, খুব খারাপ অবস্থার। এই যে দেখো ফ্রেন্ড, 3 অফ সোর্টস, মানে সোর্টসের কার্ড এত আসছে, যত যেখানে যা প্রশ্ন করা হোক না কেন, সোর্টস বারবার ঘুরে ঘুরে আসছে, এবং কার্ডগুলো নেগেটিভ কার্ড, সব নেগেটিভ কার্ড। তোমার প্রিয় মানুষটি আজকে মানসিক দিক দিয়ে ভালো নেই, খুবভাবে মিস করছে তোমাকে ফ্রেন্ড। হয়তো তুমিও মিস করছো, প্রচুর মিসিং এনার্জি ফিল হচ্ছে। হয়তো তুমি সোশ্যাল মিডিয়ায় দেখছো বা ছবি দেখছো এই মানুষটির, বা পুরনো চ্যাট রেকর্ড, কোনো কিছু নিয়ে তুমি নিজেরকে হয় না সান্ত্বনা দিচ্ছ হয়তো, যে এদিন কেন এলো,
যে মানুষটার সামনে বসে কথা বলতে হয়, তার রেকর্ড বা তার সেই চ্যাটগুলো দেখে আমাকে দিন কাটাতে হচ্ছে। মানে এই রকম একটা যে হতাশা, হীনমন্যতা বা হয় না যে হেভি মিসিং এনার্জি যখন আউট অফ কন্ট্রোলে চলে যায়, তখন এরকম মনে হয় যে কি হয়ে গেল আমার জীবনটা, কোথায় এসে দাঁড়িয়ে গেল, ইউনিভার্স কী চায়। মানে বহু কিছু প্রশ্ন তোমার মাইন্ডে ঘুরছে, ঠিক আছে, যেন সব দিক দিয়ে দরজা বন্ধ, এরকম তোমার ফিল করেছে যে মানুষটি এমনভাবে করে দিয়েছে যে শুধু হজম করা এই পয়েন্টে দাঁড়িয়ে থেকে থেকে এছাড়া বিকল্প কোনো পথ নেই আমার কাছে, এরকমই তোমার মনে হচ্ছে ফ্রেন্ড। আর এই ব্যক্তির ও প্রচুর চাপে রয়েছে, আজকে রাতে তো মানসিক দিক দিয়ে খুব খারাপ অবস্থায়। আরও কী চলছে এই ব্যক্তির মাইন্ডে? হ্যাপি ফ্যামিলি চায়, হ্যাপি ফ্যামিলি চায়, একদম হারমোনিয়াস ইউনিয়ন হোক তার লাইফে, উইল অফ ফরচুন, কতটা পজিটিভ ভাবনা, কতটা পজিটিভ ভাবনা। কিন্তু কাকে নিয়ে সে করবে, কার সাথে করবে, এটাই তো সে জানেন যে কার সাথে সে হারমোনিয়াস ইউনিয়ন করবে, কার সাথে থাকবে। যাকে নিয়ে সে বাঁচতে চায় তাকে তো আশপাশের মানুষেরা একদম পছন্দই করে না। আর হয়তো আশপাশের মানুষগুলো যাকে পছন্দ করে তোমার প্রিয় মানুষটি চায় না। কার্মিকের ঘেরাটোপে বেড়াজালে বন্দি রয়েছে এই ব্যক্তি, তোমাকে ছাড়তে চায় না এবং স্বপ্ন দেখছে ফ্রেন্ড তোমাকে নিয়ে যে হ্যাপি ফ্যামিলি হোক, হারমোনিয়াস ইউনিয়ন হোক। কিন্তু এই কার্মিক থেকে যে ব্যক্তি নিজেই নিরাপদে নেই এই সকল কার্মিক মানুষগুলোর পাশে, তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে, তো সে জায়গায় তোমার সঙ্গে কি করে সে ভালো থাকবে? প্রচুর চাপে রয়েছে, কোনো সার্কেল চলছে ফ্রেন্ড তোমাদের এই সময়ে, সম্পর্কে কোনো কার্মিক সার্কেল চলছে যে যার জন্যে না ফ্রেন্ড এরা বেরিয়ে যাচ্ছে না। এবং এটি যেন একটা হয় না লুপের মতো চলছে, কোনো সময় ভালো, কোনো সময় একদম দূরে চলে যাওয়া, কোনো সময় কাছে আসা, কোনো সময় পালিয়ে যাওয়া। মনে হয় একবার যে হ্যাঁ এখান থেকে সব একদম নতুন করে হবে, তারপর কিছু পরে দেখলে যে সব শেষ হয়ে গিয়েছে। এই জিনিসটা কিন্তু কন্টিনিউ তোমরা ফেস করছো, যেটা তোমাকে বিরক্ত করাচ্ছে। তোমরা কিন্তু ড্রিমও দেখছো, যানবাহনের কোনো মানে রাউন্ড কিছু বিষয় আশপাশে রয়েছে, প্রায় তোমার নজরে পড়ে। সেই জন্যে তুমি কিন্তু প্রায় চেষ্টা করো যে নিজেকে হিল করে রাখার, ভালো থাকার, এই মানুষটির থেকে দূরে থাকার। এরকম আমি দেখবো চান্স কি বলছে। গ্রোথ চাইছে দেখো ফ্রেন্ড, অবশ্যই গ্রোথ চায়। তোমরা অনেকে না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি খুব সুন্দর চান্সগুলো এসেছে, এই ব্যক্তি তোমাকে নিয়ে কোথাও দূরে, তার মনে হয় যে এদের কাছ থেকে যদি কোনোভাবে দূরে চলে যাওয়া যায় তাহলে সব ঠিক হয়ে যাবে। এরা যদি তার না থাকতো লাইফে সব ঠিক ছিল। তোমার দুজনের মাঝে কিন্তু খুব একটা চাপ নেই, চাপ হচ্ছে বাহিরের বিষয়ে। আজকে যে এনার্জি অ্যাকচুয়ালি তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে এসেছে, তার মনে হচ্ছে তার নিজের দোষ নয়, বাহিরের লোকের দোষের জন্য এবং ব্লকেজ রয়েছে। আর সেটা কিন্তু কোনোভাবেই দুটো ক্লিয়ার হচ্ছে না। ব্লকেজ কিন্তু হিল করা সম্ভব, ইউনিভার্স সাইন দিচ্ছেন যে হিল করো, তুমি পারো তুমি সেটা করতে। কিন্তু তুমি কেন ইগনোর করে যাচ্ছ, কেন বা ড্রামাতে ফাঁসছো? তুমি নিজের উপর ফোকাস করো, নিজেকে দেখো, ঠিক আছে? গ্রোথ চাইছে যে সব ছেড়ে যদি আমি দূরে কোথাও চলে যাই তাহলে হয়তো জীবনে কিছু ভালো হতে পারে বা এই সম্পর্কে হ্যাপি ফ্যামিলি আসতে পারে, না হলে সম্ভব নয়। উদাস ফিল হয়, প্রচুর লাভ রয়েছে তোমার প্রতি, তোমাকে নিয়ে কতটা পজিটিভ ভাবনা, সার্কেল চলছে কার্মিকের। তার জন্য আজকের দিনে আজ যে একটা মাইন্ডসেটে রয়েছে ফ্রেন্ড, এটা তার জন্যই কার্মিকরা খুব দয়। এদের জন্যই কিন্তু হচ্ছে আজকে যে মাইন্ডসেট, ওরাই কিছু করেছে একটাই ব্যক্তির ক্ষেত্রে, হয়তো কোনো আঘাত করেছে অর্থনৈতিক দিক দিয়ে বা হেলথের উপর, টর্চার, মেন্টাল টর্চার হতে পারে, কিছু একটা করেছে এই ব্যক্তির সঙ্গে আজকে, যেটা কিন্তু চাপের মধ্যে একদম। দেখো ফ্রেন্ড এখানে একদম ক্লিয়ার যেটা আমি একটু আগেই বলছিলাম যে থার্ড পার্টি কিছু করেছে। এই যে থার্ড পার্টি 3 অফ কাপস যেখানে ক্লিয়ারিফাই করছে 10 অফ শর্টসকে, আজকে এই দিন দেখাচ্ছে থার্ড পার্টি ফ্রেন্ড। এই ব্যক্তিকে হয়তো আরও অনেক কিছু দেখতে হতে পারে, জানি না ইউনিভার্স কার জন্য কী ভেবে রাখে। তবে আজকে এই ব্যক্তি উদাস হয়ে থাকার পেছনে থার্ড পার্টির স্ট্রং হাত রয়েছে। এই ব্যক্তি তোমার কাছে খুশিতে থাকতে পারে এবং ভিক্টরি, ম্যারেজ, লাভার্সের সঙ্গে
কিছু কিছু মানুষের শিক্ষা পাওয়া হয়তো দরকার রয়েছে, ভ্যালু কিছু বুঝতে গেলে হয় না যে মূল্য কারোর যদি বুঝতে হয় অমূল্যের কাছে থাকো তবে বুঝতে পারবে যে ওটার মূল্য কী ছিল। ঠিক সেরকমভাবে মানুষের তো আর প্রাইজ লেখা থাকে না যে 1000 টাকা দামের ও 500 টাকা দামের। মানুষের ভ্যালু টাইম বলে দেবে, এই যে এই টাইম এসেছে এই টাইমেই বলে দেবে যে অ্যাকচুয়ালি মানুষের প্রাইজ কতটা, হ্যাঁ না? তো সেই রকমভাবে আমরা কিন্তু ভুলিয়ে যাই যে এ মানুষ আমি মানুষ ওই মানুষ সবাই সমান, হ্যাঁ না? সবজি বাজারের মধ্যে এই সেই সবজি লেখাই থাকে না, তাই না? সেই রকমভাবে টাইম বলে দেবে, যেমন দোকানদার বলে দেয় এই সবজির দাম এটা, তার লেখা থাকে না প্রাইস। ঠিক সেরকমভাবে মানুষের থাকে না, ইউনিভার্স টাইমকে দিয়ে বলে পাঠিয়ে দেয় যে যাও বলো এই মানুষটির ভ্যালু কতটা। ঠিক এইভাবেই হয়, মানুষটা তোমার থেকে দূরে গিয়ে এখন কতটা যে বড় ভুল করেছে, কিংবা তার যে একটা সময়গুলো তাকে বোঝাচ্ছে যে অ্যাকচুয়ালি সত্যিকারে যদি কেউ পাশে থাকার ছিল বা কেউ আপন ছিল সে হচ্ছে তুমি। এটা খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে এই ব্যক্তি, ফ্রি চাইছে। এই যে কার্মিকগুলো রয়েছে না, সেখান থেকে ব্যক্তি ফ্রি চাইছে যে আমাকে হাওয়া দিয়ে, মানে একটা দম বন্ধ করা যে পরিস্থিতি হয় না, যে দেখবে কোথাও থেকে এলে ভ্যাবসা গরম আর সেই সময় দেখবে কারেন্ট নেই, ঠিক সেই রকমভাবে যে একটা যেন অশান্তি, তখন কেউ কিছু বললে মনে হয় লড়াই হয়ে যাবে। ঠিক সেই রকমভাবেই ব্যক্তি পারছে না সহ্য করতে, আর তাদের সঙ্গে লড়াইও করতে পারবে না এই ব্যক্তি, তার জন্য দূরত্ব বানিয়ে রেখেছে, মুক্তি চাইছে। এটাই তার কাছে সমস্যা, যে তোমার কাছ থেকে যদি দূরে যাওয়া যায় তাহলে হয়তো হ্যাপিভাবে লাইফ কাটাতে পারবে, না হলে সম্ভব নয়। আর কার্মিক সার্কেলেই ব্যক্তি বন্দী রয়েছে। তোমাদের অনেকের অভিমান থাকতে পারে ব্যক্তি কেন আসছে না, কিসের জন্য আসছে না, কোথায় আটকে রয়েছে, কি ব্যাপার, একবার তো ফোন করতে পারে, মেসেজ করতে পারে, এটার জন্য কিছু দরকার নাকি। কার্মিক সার্কেলে যদি বন্দী থাকে তার মাথায় এই সৎ বুদ্ধিটাই আসবে না যে আমার একটাবার ফোন করা উচিত কি মেসেজ করা উচিত, কারণ সে কার্মিকের সঙ্গে বন্দী রয়েছে। তার মাইন্ডই কাজ করবে না যে এটা কিছু করার দরকার, যে আমার মনে হচ্ছে মানুষটির কথা, তো আমি একবার খোঁজ নিয়ে দেখি তো কী করছে। সেটা যখন সে হিল হয়ে থাকবে, সৎ মানসিকতায় থাকবে, তখন সে কিছু ভাবতে পারবে, তার আগে ভাবতে পারবে না। আজকে তো থার্ড পার্টির হাল খারাপ করছে এই ব্যক্তির। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি তো পুরোপুরিভাবে ইমোশনাল ডাউন। তোমাকে ওই যে আমি শুরুতেই বললাম ফ্রেন্ড, ডেভিল অ্যাটাকও হতে পারে, ইমোশনালিভাবে ডাউন তোমাকে ফিল করাচ্ছে। না হলে তুমি পুরো একদম মানে আপ আর ডাউন দুটো ফেস করছো আজকে সারাদিনে, বা আজ রাতে তো এমন এনার্জিতে তোমার মনে হচ্ছে যে ইমোশনালিভাবে এত ডাউন থেকে আমার কী হবে, আগামীর কথা আমাকে ভাবতে হবে। কারণ এই মানুষটিকে বিনা তুমি কোনোভাবেই ভালো থাকতে পারো না। তোমার লাইফে গ্রোথের কথা তুমি ভাবছো, ইনার ভয়েসকে তুমি ফলো করছো, সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবছো, আশপাশের মানুষের কথা বা নিজের ভেতরে অনেক কিছু নেগেটিভিটি বা এই মানুষটির বলা অনেক নেগেটিভ কথা যেগুলো তোমার মাইন্ডকে প্রচুর ডিস্টার্ব করে, এবং হচ্ছে তুমি চাইছো কেরিয়ারে এগিয়ে যেতে, তোমার মনে হয় এখানে সব শেষ হয়ে গিয়েছে, কোনো আশা নেই, অনেক লেসন শিখলে অনেক কিছু হলো আর নয়, তুমি প্রচুর ভালোবেসেছো, এ তোমার দোষ নয়, তুমি তোমার নিজেকে ব্যালেন্স করে লাইফে গ্রোথে এগিয়ে যেতে চাও। কিন্তু সব পেয়েও এই ব্যক্তিকে বিনা যেন অধুরা তোমার মনে হবে, যে ব্যক্তিকে বিনা যেন একটা শূন্যতা নিয়ে আমাকে বাঁচতে হবে, এইরকম একটা এনার্জিতে তুমি আজকের দিনে রয়েছো ফ্রেন্ড। আমি দেখব এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বলতে চায়। এই ব্যক্তি চায় গ্রোথ হোক, এই ব্যক্তি গ্রোথ চায়, যে এই সম্পর্কে আবার নতুন করে শুরু হোক, যা হয়েছে আবার নতুন করে শুরু হোক, এটাই সে জানাতে চাইছে ফ্রেন্ড। এবং পুরো ফোকাস আজকে তার নিজের প্রতি, আর কোথাও কিন্তু নেই। আমি দেখব তোমার জন্য কি করতে পারে। ব্যক্তি তোমাকে ছাড়তে চায় না। সম্পর্কের জন্য কি করতে পারে ব্যক্তি, হাই প্রিস্টেসের এনার্জিতে এখনও কোনো ভাবনা নেই, আজ রাতে তো ভাবতেই পারছে না। আমি দেখুন নেক্সট অ্যাকশান কী রয়েছে এই ব্যক্তির, আগামীর জন্য কিছু প্ল্যান করছে। এই সার্কেল এন্ড হলেই ব্যক্তি আগামীর জন্য কিছু একটা প্ল্যান করবে। নেক্সট অ্যাকশান যেটা আমি দেখছি ফ্রেন্ড, তোমার কি করা উচিত, তুমি তোমার লাইফে এগিয়ে যাও। তোমার যদি কেরিয়ারে কোনো প্ল্যান রয়েছে এই সময়, জব বিজনেসে টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় নিয়ে তুমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। তুমি ছেড়ে দাও, যে তোমার জন্য বরাদ্দ থাকবে তাকে পাওয়ার জন্য দৌড়াতে হবে না, কারণ সে তোমার জন্য, যেটা তোমার জন্য তাকে পেতে হবে কেন, কারণ সে তোমার পাওয়া, সেটা সময়ের ব্যাপার রয়েছে, ঠিক আছে, আর কিছুই নয়। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে।
ফায়ার এরিস লিও সেজিটেরিয়াস মেষ সিংহ ধনু এবং এয়ার জেমিনি লিব্রা অ্যাকোয়ারিয়াস মিথুন তুলা কুম্ভ আর্থ টরাস ভার্গো ক্যাপ্রিকর্ন বৃষ কন্যা মকর এবং ওয়াটার ক্যান্সার স্করপিও পাইসিস কর্কট মীন বৃশ্চিক। এখানে না ফ্রেন্ড একটা থার্ড পার্টি যে রয়েছে, ফিমেল এনার্জি মেল এনার্জি দুটোই রয়েছে, কিং এবং কুইন। তো দুজনই প্রচুর প্রচুর পরিমাণে ডোমিনেটকারী, একদম মানে হয় না যে প্রভুত্ব দাসের বানিয়ে রাখার মতো মানসিকতা, পুরোপুরিভাবে সব রকম করতে রাজি এই ব্যক্তিকে নিয়ন্ত্রণে রাখার মতো। তাই এই ব্যক্তি প্রচুর মানসিক চাপে রয়েছে এই সময়। তো আজকের রাতে তো খুব চাপে, আর সেটার জন্য কিন্তু বেশিরভাগ অংশে দায়ী রয়েছে থার্ড পার্টি। থার্ড পার্টির কারণেই ব্যক্তি আজকে পুরো একা উদাস স্যাড হয়ে রয়েছে। ঠিক আছে ফ্রেন্ড, তো আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এমনই চলছে ফ্রেন্ড, এবং অবশ্যই তুমি গাইডেন্সকে ফলো করো। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।